আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, তবে এমন কি কষ্ট যে বারবার আপনাকে বেশি আঘাত করে? এমন কোন কষ্টটা? রহমতের নবী কাঁদেন আর বলেন, হে আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার কাঁদায় আর আঘাত করে। আমি এতিম, পায়ে হেঁটে পাথরওয়ালা জমিন পড়ি আমি তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য। আমার শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, আমার ঘাম থেকে মেশকের ঘেরান। কিন্তু আয়েশা জানো না, ওই কাফের সন্তানগুলো এই পরিমাণ পাথর মারলো, বৃষ্টির মতো রক্ত পরে আমার জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ফেলি আর কান্না করি। শুধু পাথর মারে, আর এক দল আমার চতুর্দিকে খালি লাফায় আর হাসে, তামাশা করে আর গালি দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইল আমিনকে পাঠাইছেন, নবীর অর্ডার নিয়ে তায়েফের জমিন উল্টায় দাও। আমি নিষেধ করেছি। এত কষ্ট জিবরাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না। আজ আমি কত বড় ইয়াতীম। শুধু কি তাই, নবীর কঠিন পরীক্ষা। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ বানাও, বানাইতেন। কিন্তু রহমতের নবীর এমন কষ্ট, শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছেন। চতুর্দিকে পাহাড়। নবী বলেন, আমার 4 কন্যা সহ আমরা আটকান, গৃহবন্দী, খানাও দেয় না, পানিও দেয় না। আমি গাছের পাতা সিরিয়া চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করি। ওই সময় আমার সহধর্মিণী খাদিজা, আরবের বড় সম্মানের নারী, সে তার সব বাদ দিয়ে আমার মহব্বতে 3 মাইশা উপবাস আমার সাথে কাটাইছে। আল্লাহ কয়, নবী আপনার পরীক্ষা তো কম করি নাই, এইবার আমি পুরস্কার দেওয়ার জন্য আরশে আজিমে আপনাকে ডাকতেছি। সমস্ত নবী রাসূলদের সামনে হাজির করাচ্ছি, পুরস্কার দেওয়া হবে রহমতের নবীরে। আল্লাহ তাআলা এই পুরস্কারের জন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ প্রথমেই বললেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো পবিত্রই তো পবিত্র, কখনো তো অপবিত্র ছিলেন না। আল্লাহ কি অপবিত্র? তাহলে পবিত্র শব্দ বলার দরকার কি? চেয়ারম্যান সাহেবের প্রশংসা করতেছি, ভাই আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো মানুষ, চোর না, কিনা? চোর না, ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ কইলেই তো হয়, চোর না এটা বলার তো দরকার পড়ে না। মানে এটা প্রশংসার মাঝে একটা ইনজেকশন মেরে দিল। বুঝেন না কথা? আমার আল্লাহ তো সব সময়ের জন্য পবিত্র, তাহলে কথা বলবেন কেন সুবহান? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে অপবিত্রতার ক্ষেত্রে সুবহান শব্দ না, বরং কমজোরির ক্ষেত্রে সুবহান। বলে, তোমাদের যত কমজোরি আছে আমি আল্লাহ এর থেকে পবিত্র। তোমার খানার কমজোরি আছে, আমি আল্লাহর খানার কোনো দুর্বলতা নাই। রহমতের নবী না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল, আমি মাওলাই দুর্বলতা থেকে পবিত্র। শুধু তাই না, সুবহান দিয়ে একটা শব্দ আল্লাহ উম্মতের দুনিয়ার মানুষের জায়গায় মর্যাদা বাড়ার জন্য বলে দিছেন, ও দুনিয়ার মানুষ, সুবহানের এই ওজিফাটা পড়তে থাকো। যদি তুমি পড়তেই পারো, তোমার এই ওজিফার দ্বারা তোমার জীবনটাকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াইয়াই বলি সুবহানাকা আল্লাহুম্মা, বলি না সুবহান। বুখারী শরীফের মধ্যে এ নিয়ে তো উলামায়ে কেরাম শেষ দর খতমে বুখারীতে আলোচনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো। নাম্বার 3, আশ্চর্য কোন বিষয় যদি আমরা শুনি বা দেখি, তখন বলি কি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা নাপাক পড়লে সব কি
না পাক। ইশারায় বলে দিলাম, আর বিস্তারিত বলবো না। আমি খুব দ্রুত ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। তো সুবহান দিয়ে আল্লাহ বুঝাইলেন রহমতের নবীর এই সফরটা কত বড় আশ্চর্য ধরনের সফর। 4 নাম্বার, ও দুনিয়ার মানুষ, ১৫০০ বছর পরে এখনো বহু বেঈমান আর নাস্তিকরা মেরাজ মানে না। বলে মোহাম্মদ অল্প টাইমে কেমনে গেলেন, আবার কেমনে আসলেন? এটা ঘুমের ঘরে হয়েছে। আল্লাহ বলেন আমি সুবহান, তোমার সব মেধা দুর্বলতা থেকে আমি আল্লাহ পবিত্র। এখানে আর এক জবাব হলো, রহমতের নবী মেরাজে যান নাই, আন নাই, আল্লাহ নিছেন। কে নিছেন? আল্লাহ নিছেন, আবার আল্লাহ পাঠায় দিছেন। এবার প্রশ্ন থাকলে আল্লাহরে করো, মুহাম্মদের উপরে কেন? মুহাম্মদ তো আমার বন্ধু। কেমন বন্ধু? ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশিক। প্রশ্ন আমারে কর, আমার বন্ধু আসমানে যায় নাই, আমি নিছি। এখন প্রশ্ন কর আমি কেমনে নিলাম? প্রশ্ন এখানে কর, এবার সব আমি কেমনে নিলাম? আমি যদি জান্নাত থেকে আদমের ভারতের চরণদ্বীপে ফালায় দিতে পারি, হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় দিতে পারি, আমার বন্ধুরে টান দিয়ে আর সে দিতে পারি না কেন? আমি ঈসা নবীর জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি নিতে পারি, আমার বন্ধুকে আমি আরশে আজিমে কেন নিতে পারবো না? আমি ইদ্রিস নবীর যদি আসমানে নিতে পারি, আমি আল্লাহর নবী মুহাম্মদের কেন পারবো না? আমি ইউনুস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার যদি আমি বের করে দিতে পারি সুস্থ, আমি আমার রহমতের নবীরে কেন আরশে আজিমে নিয়া আবার আমি মক্কায় সুস্থ অবস্থায় কেন ফিরাইতে পারবো না? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবীর মেরাজ দিনে না রাতের বেলা? কথা কয় না কেন? রাতের বেলা হলো লাইলাম মিনাল মসজিদিল হারাম, দিনে না হইয়া রাতে কেন মেরাজ হলো? 1 নাম্বার জবাব, বন্ধুর সাথে বন্ধুর আলাপনটা রাতের বেলায় ভালো জমে নাকি দিনে? নাম্বার 2 বড় জবাব, মূল জবাব দ্বিতীয়টা, সেটা কি? বলে আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতে মেরাজ করাইছেন। যদি দিনে করত তাহলে সবাই দেখতো। দেখা বিশ্বাস করা ঈমান মজবুত না, না দেখে বিশ্বাস করার ঈমান মজবুত। ইউমিনুনা বিল গায়ব। আবু জাহিল্লা নবীর কথা শুনে কয়, এই আমি সারা রাত মেরাজ করেছি। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, বাইরে হয়ে গেছে মসজিদ থেকে। মোহাম্মদ কি কয় শুনছুনি? সামনে গিয়া দেখা হয়ে গেল আবু বকরের সাথে। শুনছ? আবু বকর কি? মোহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? এই রাতের মধ্যে বলে 7 আসমান ঘুরে বাইতুল মাকদিস, যেখানে 1 মাস লাগে যাইতে, এই ঘুরে টুরে বলে অল্প টাইমে আসে। আবু বকর কয়, কে কইছে? মোহাম্মদ। আবু বকর কয় না, তাই না আমি একটু জিগায় লই। আবু বকর এ না কয়ে মোহাম্মদ বলছে, বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। মানো মানো। আমি আবু বকর মেনে নিলাম। না দেখে মেরাজের বিশ্বাসের উপর ঈমান দুর্বল না মজবুত? গোটা দুনিয়ার মুমিনের ঈমান মজবুত করো। না দেখে বিশ্বাসের ঈমানটা মজবুত। আমরা আসমান দেখি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান মজবুত। নবীকে দেখি নাই, ঈমান মজবুত। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। কিয়ামত দেখি নাই, পুলসিরাত দেখি নাই, বিশ্বাস করি, ঈমান মজবুত। এই জন্য আমরা ঈমান পাকা মজবুত, আমরা মুমিন। এই জন্য অন্য নবীর উম্মতের তুলনায় আখিরি নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শুরু করাইতে গিয়া বললেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মেরাজ শুরু হলো মসজিদ থেকে, বাইতুল্লাহ থেকে। ঠিক ঠিক না? বাইতুল্লাহ থেকে মেরাজ শুরু। কেন? বান্দা তোমার মেরাজও মসজিদ থেকে শুরু করতে হবে। এজন্যই তো দেখেন আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে গিয়া,
নামাজের দ্বারা, নামাজ আমাদের মেরাজ, আল্লাহর সাথে গোপন কথা চলে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, আল্লাহ জিগায় লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। ঠিক নেই? এ কারণে নামাজ যেমন ইবাদত, বাইতুল্লাহ তাওয়াফ করে এটাও ইবাদত, যাকাত দেনেওয়ালা যাকাত দেয় সেটাও ইবাদত, হজ করেনেওয়ালা হজ করে সেটাও ইবাদত। ব্যবধানটা কোথায়? কয় হজ করেনেওয়ালা বাইতুল্লাহ যখন ঘুরে কেউ যদি সালাম দেয় নেওয়া যাবে নি, কয় যাবে। কেউ যদি খানা দেয় খাওয়া যাবে নি, কয় যাবে। যাকাত দেনেওয়ালার সামনে কেউ সালাম দেয় নেওয়া যাবে নি, যাবে। নামাজে যখন দাঁড়ায় যায় তখন সালাম দিলে যাবে নি, যাবে না। কেন? সালাম কেন সেখানে চলবে না? মেরাজে চল, আরে হজে চলে, তাওয়াফের মধ্যে চলে, যাকাতের আমলে চলে, নামাজের আমলে খানা চলে না কেন? এটা তো মেরাজ চলতেছে, মালিকের সাথে উরুজ হচ্ছে, সম্মানের কথা চলতেছে, এখানে সালাম চলবে না। এখন সম্পর্ক জমিনের সাথে নাই। নামাজে বান্দা যখন দাঁড়াইছে তখন সম্পর্ক আরশে আজিমের মালিকের সাথে। এখন তার জমিনের সাথে কোনো সম্পর্ক নাই। এবার তার উরুজ চলতেছে, মুহাব্বত, আল্লাহর মুহাব্বতের তুফান তার ভেতরে চলতেছে। এখন সালাম চলবে না, খানা চলবে না। সালাম শেষ করে, নামাজ শেষ করে যখন বান্দা ফারেগ হবে এখন সালাম দাও চলবে, এখন তুমি খানা দাও খাওয়া যাবে। মেরাজ শুরু হয়েছে মসজিদ থেকে। তোমার আমার নামাজ, মেরাজের মূল ফল হলো নামাজ 5 বেলার, এটাও তোমার কায়েম করবা মসজিদে গিয়া। তার মানে বউ লয়ে যাও। হ্যাঁ, এই ফেসলা খাইও না। মরাটার মারো কেন, লড়ে কেন? এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। আল্লাহ ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করে। রহমতের নবীকে আল্লাহ পাক মেরাজের জন্য জিবরাইল আমিনকে বললেন, যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ोर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। রহমতের নবীরে নিয়ে আসলেন, নেওয়ার জন্য বোরাক নিয়ে আসলেন জিবরাইল বাইতুল্লাহর কিনারায়। এখানে নবীকে আয়েশা, নবী ছিলেন ঘুমের মধ্যে, নবীকে সজাগ করার জন্য জিবরাইল হাজির। নবী কোথায় ছিলেন? বলে 3 জায়গার কথা। নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান, কেউ বলে না নবী হাতিবে কাবায় ঘুমান্ত, কেউ বলে না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত। এগুলোর সমাধান আছে, বলার সুযোগ নাই। রহমতের নবীকে যখন সজাগ করতে গেলেন, জিবরাইল আমিন ঘরের ছাদের মাঝখান দিয়ে নিচে নামলেন। নবীজি ঘুমান্ত। জিবরাইল আমিনের 600 নূরের পাখা নবীজির মাথায় স্পর্শ করে না, শরীর স্পর্শ করে না। জিবরাইলের নূরের পাখা রহমতের নবীর পা মুবারকের পাতায় স্পর্শ করলো। নবী সজাগ হয়ে গেলেন। রহমতের নবী সজাগ হইয়া তাকায় দেখে জিবরাইল এখানে হাজির। নবী ওইটা প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল কেন আসলেন? মেরাজ কান শুকনা, সবক নাও। ঘুমের মানুষ কেমনে সজাগ করবা? রহমতের নবীর সবক দিয়ে দিলেন, ঘুমের মানুষ যদি সজাগ করতে চাও, মাথার মধ্যে কোনো হাত নয়, শরীর স্পর্শ না, পায়ের মধ্যে চাপ দাও হালকা ভাবে, তাকাইয়া তোমারে দেখবে, কোনো ভয় লাগবে না, কে ডাকলো বুঝতে পারবে। পেছন দিক দিয়ে যদি আঘাত হয় হঠাৎ করে ভয় পেতে পারে। ঘুমের থেকে সজাগ করার আদব শিখায় দিলেন। নবী বলেন, কেন আসছেন? বলে, আজকে দরজা থেকে উপর দিয়ে নামলেন কেন? জিবরাইল আপনি উপর দিয়ে আসলেন কেন? দরজা আছে। আজকে তো উল্টা নামছি তো, কারণ সব ব্যবহার উল্টা শুরু হবে, মাত্র শুরু হয়ে গেল। আজ আপনার সাথে সব মুআমালা হবে উল্টা। নবীকে ধরিয়া চলে গেলেন হাতিমে কাবায়, ওখান থেকে জমজম কূপের কিনারায়। রহমতের নবী বলেন, আমাকে জমজম কূপের কিনারায় নিয়ে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন। এরপরে কলবটাকে বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। জমজমের পানি দিয়া ধুইয়া এবার ভেতরে দিয়া হালকা চাপ দিলেন। আবার আমি দেখতেছি সব
কিছুই বলি না। আমার মাথার কিনারায় 70,000 ফেরেশতা, আমার ডানে 70,000 ফেরেশতা, আমার বামে 70,000 ফেরেশতা, আমার সামনে 70,000 ফেরেশতা। আমি সোজা হয়ে দেখি আমার বুক ঠিক আছে, সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে এখন বলি ওপেন হার্ট সার্জারি। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা, তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিও না। আমার আল্লাহ, আমি আমার রসুলকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছি। অতএব বাহাদুরি আল্লাহ করবে, তুমি বান্দা কোনো বাহাদুরি নাই। বলার সময় নাই, বহু ঝামেলা চলতেছে ধর্ম নিয়ে বাংলাদেশে। ঘুমাইয়া স্বপ্নে দেখি কে যেন স্বপ্নের মধ্যে বলে নবীর কলবটা কি নাপাক নি। কেন? তাহলে ধুইল কেন? বুঝেননি কথা? ঘুমের মধ্যে দেখছি, সজাগ না, স্বপ্নে কে জানি কয় নবীর কলবটা নাপাক নি, ধুইল কেন? আচ্ছা আমাকে একটু জবাব দেন, যেহেতু বললেই ফেলাইছি। নবীজি অজু করতেন না করতেন না? বলেন। নবী গোসল করতেন? অজু আমরা করি না কেন? পবিত্র হওয়ার জন্য, তাই তো? নবী নাপাক, তো অজু করলেন কেন? নবী নাপাক, তো গোসল করলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, রসুলের কলব ঝমঝম দিয়ে ধুইলেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। আরো জবাব আছে, ধৈর্য তো শেষ। আমার দাও শেষ, আমনে গোটাও শেষ। ভাইয়েরা আমার, সৌদি আরবে হজে যাই বেহাজি সাহেব, সরকার এখন নতুন ভাবে চাপ দিছে, টিকা না দিলে ভিডা ওরে ঢুকতে দিবি না ইমিগ্রেশনের ভেতরে। টিকা কেন, ইনজেকশন কেন? কয় বাংলাদেশের আবহাওয়া সৌদির আবহাওয়া এক না, এখান থেকে পাওয়ার লইয়া বের হও, সৌদি গিয়া যেন ওই আবহাওয়া তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। রহমতের নবীকে আল্লাহ জমজমের পানি দিয়া সবকিছু গোসল করায়া সুন্দরভাবে পাওয়ার দিয়া দিলেন। এবং জগতে রহমতের নবী যাবেন, ওখানের আবহাওয়াও যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে, ওখানের আবহাওয়া যেন কোনো ক্ষতি না হয়। ও নবীর উম্মত, খবরদার রহমতের নবীর উপরে ভক্তির সাথে কথা বলবা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। নবী বললেন বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে 1 মাস লাগে বাইতুল মাকদিসে যাইতে। 1 কদম 1 পলকে আমি বাইতুল মাকদিসে গিয়ে হাজির হয়ে গেলাম। 1 কদম। সুবহানাল্লাহ না? যেইতালে বিড়ি কেন সুবহানাল্লাহ কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এক টানে কিন্তু এর মধ্যে কত কাহিনী ঘটে গেছে। নবী বলেন আমি এই সফরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাস আমার যাইতে লাগছে 1 পলক। এর মধ্যে মদিনায় নামছি, নামাজ পড়ছি, মুসা নবীর এলাকায় দেখছি। আল্লাহ আমাকে দিয়া দেখায় দিছেন, মুসা নবীর কবরের পার্শ্ব দিয়া যাই, তাকায় দেখি মুসা নবী নামাজ আদায় করতেছে। কি বলে? কবরের উপরে না নিচে? এখানে আরো ভেজাল লাগিয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সবক। একদল কয় নবী মরেই নাই। কাল রাইতে একজনে দেখাইতেছে, আমি এই বয়ান এক জায়গায় করছি, ভিন্ন লাইনের একজনে ওরে ধমক আমারে বেয়াদব এরকম কইতেছে, ইচ্ছা হয় বয়ানে। নবী জানাজা হইছে, কোথায় দলিল? বিভিন্ন কথা আমি বলছি, রসুলের জানাজা হয় নাই, কথা বলেন না। তো জিন্দা ব্যক্তির জানাজা হয়, কথা বলেন না। সোমবার দিন জোহরের নামাজের আগে রসুলের ইন্তেকাল, বুধবার দিন যাইয়া তাহাজ্জুদের সময় রসুলের দাফন। এত দেরি হলো কেন? নবীর সুন্নাত হলো তাড়াতাড়ি মাইয়েতের দাফন করো, নবীর কেন দেরি হয়ে গেল এত টাইম? ভিন্ন আলোচনা। এক কথায় রসুল তো ইন্তেকাল হয়েছেন। এরপরে কবরে যখন গেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। قال رسول الله صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সমস্ত নবী রাসূল কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ কয় ওয়াহুম ইউরজাকুন, আমি তাদের খানা দেই। কি দেই? একদল কয় নবীরা তো কবরে মরা, জীবনে জিন্দা না। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী মরছে আর জিন্দাই হয় নাই। ভেজাল দেখছেন নি? একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবী মইরা গেছে, জিন্দাই হয় নাই। আমরা আল্লাহ কয় আমি খাওন
দেই। এখন ওরা প্রশ্ন করে নবী যদি নামাজ পড়ে এই ছোট জায়গায় কেমনে পড়ে? এরপরে যদি আল্লাহ খাওয়ান দেয় কি খায়, রুটি না ভাত? যদি ভাত রুটি খায় প্লেট গ্লাস কই পায়, বাথরুম কই? এত বড় তার ছেড়া আউলা যেগুলো প্রশ্ন করে আপনি নাজেহাল করে নেব। এখন এই আহাম্মকের জবাব কখন দিব সুযোগ আমার নাই। অনেক বয়ানে জবাব দিয়েছি, তারপরে 1 মিনিটে বলে যায়। আমরা যখন মায়ের গর্ভে আল্লাহ আমদ দিছেন এক ফোঁটা নাপাক পানির থেকে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, যেদিন 40 দিন নাপাক পানিটা রক্তের পিণ্ড, আবার 40 দিন পরে এই পিণ্ডটা গোশত, আবার 40 দিনের মেহনত চলে, মেহনতের পরে আবার হাড্ডি, এর উপরে গোশত, এভাবে 40-40 মেহনত চলে। 40 চিল্লা কয়, কি কয়? মায়ের গর্ভে বাচ্চা চিল্লা দিলে দেহের উন্নতি হয়, আর দুনিয়াতে বান্দা আল্লাহর পথে চিল্লা দিলে রুহের উন্নতি হয়। চোখে কালো রঙের আয়না লাগায় কেউ কেয়ামত হইল নি, কেন কয় বাতি কালো কেন? একজনের তোর চোখে গজব লাগছে রে, কেয়ামত বহুত দূর, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। এই শাহরাস্তির মুসলমান, বাপের বেটা হয়ে থাক না, আমার 3টা প্রশ্নের জবাব দাও। বাঘের বাচ্চার মতো দিবা, তাল মিলাবা না, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। আমাকে বলো, তাবলীগের দ্বারা এই দেশে মুসলমানের ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? আর উপকার পরে কর, এটা আমি বুঝি না। ক্ষতি হয়েছে কি সেটা তো হয় নাই। নাম্বার 2, চরমোনাই উজানি এরকম যারা আহলে হক পীর আছে নাই, বলো এদের দ্বারা বাংলাদেশে ইসলামের কি ক্ষতি হয়েছে? হয় নাই। নাম্বার 3, কওমির দ্বারা কিছু হয়েছে? হ্যাঁ, কওমি মাদ্রাসা দেওবন্দির দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বল? হয় নাই। সবাই একমত। তাহলে দরজা আটকায় বাসায় গিয়ে কানে ধরে 3 বার উঠবা আর বসবা। জীবনে আর কোনোদিন তাবলীগের বিরুদ্ধে কথা বলবা না, চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলবা না, উজানির বিরুদ্ধে কথা বলবা না, কওমির বিরুদ্ধে কথা বলবা না। আর যদি মনে করো হ্যাঁ হয়েছে, খালি আমারে সাইজ কর, বুঝায় নাই নেই, মাঠ গরম বানায় এলাম একদিন, খালি বুঝা আমার যে তাবলীগে ঝামেলা আছে বুঝাই না। তবে গাঞ্জা খাইয়ে বুঝাইস না, খবরদার। বিরোধিতা কেন? চরমোনাইয়ের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? কওমির বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? কি বুঝাতে চাও? তোমার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নাই, বিড়ি কেন, গাঞ্জা খাও? একটা লোক তোমার কথায় বুঝাই বুঝাই পারছো দাড়িওয়ালা বানাইতে, নামাজি বানাইতে, দিনদার বানাইতে, তো বিরোধিতা করো কেন? কি সমস্যা কি? ওরা খারাপ না, বলো তো তোমার অন্তর খারাপ, তোমার দিমাগ খারাপ, তোমার কলম খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। মায়ের গর্ভে আল্লাহ যখন বাচ্চা দেয়, রুহু আসেনি? রুহু বলো, রুহু আসলে বাচ্চা জিন্দা না মরা? জিন্দা। সহজ কথা ভাই, পেজ গোজন কম করি, সহজ কথা। তো জিন্দা হইলে বাচ্চার ক্ষুধা লাগেনি? আল্লাহ খানা দেয়নি? রুটি না ভাত? ও সময় কেমনে খায়? বাচ্চার তো বাথরুম হয়, খাইলে পেট ভরে তো বাথরুম লাগে। মায়ের গর্ভে কেমনে খায়, কেমনে খায়, কেমনে বাথরুম করে? এই প্রশ্নের জবাব যেদিন দিবি, নবীরা কেমনে কবরে খায় সেদিন সেই জবাব দিব। নিমক হারাম, ইসলামটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আরেকটু সামনে যাই, অল্প টাইম।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের নবীকে নিয়ে গেলেন। নেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক এখানে একটা শব্দ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কোরআন শরীফ এমন একটা দামি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক এত দামি যে দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা ইবনে মারইয়াম, নাম ধরছেন না? কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআনে একবারও ডাকেন নাই। নবীকে আল্লাহ একবারও নাম ধরে ডাকেন নাই, তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়ে নবীরে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়াসিন তাহা হামিম। নবীরে আল্লাহ উপাধি দিয়েছেন দামি দামি নবী, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী খুলুকে আযীম ওয়ালা, নবী কাউসার ওয়ালা। আমার নবীর এত সুন্দর সুন্দর উপাধি, নবী সিরাজাম মুনিরা, নবী বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ নবীর নাম ধরেন নাই, কিন্তু এমন এমন শব্দ বলছেন যা ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না, অনেক দামি শব্দ। কিন্তু দুঃখ, অনেক বড় দুঃখের কথা, মেরাজের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে রাসূল বলে ডাকলেন না, নবী সম্বোধন করলেন না, রহমাতুল লিল বললেন না, নবী কাউসার ওয়ালা বলে ডাকলেন না। নবী এমন একটা শব্দ বলছেন নরমাল, কি বলছেন? কয় বান্দা। কি বলছেন? এটা কত নরমাল। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ব্রিটেনেওয়ালারাও আল্লাহর বান্দা, আমার নবীরও আল্লাহ কয় বান্দা। এত নরমাল শব্দ কেন বললেন? এর চারটা জবাব, একটা দিয়ে মুনাজাত দিল। কয় জবাব? প্রশ্নটা বুঝেন তো। নবীজির এখানে রাসূল বলে ডাকলেন না, নবী বলে ডাকলেন না, ইমামুল মুরসালিন বললেন না, খাতামুন নবিয়্যিন বললেন না, এখানে বললেন কি? বান্দা। নরমাল শব্দ কেন বললেন? চার জবাবের প্রথম জবাব, আমার নবী নিজেরে বান্দা বলতে তৃপ্তি পান। নবী বান্দা বললে খুশি। আম্মা জান আয়েশা জিগায়, আপনি এত ইবাদত করেন কেন? নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? বান্দা বলতে কত মজা পান আমার নবী। এই জন্য আমার আল্লাহ পাক নবীরে বান্দা বলে ডাকছেন। নবী নিজেরে বান্দা বললে বড় খুশি। এবার দৌড়ে যাই মেয়েরাজে। রহমতের নবী যখন আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ জিগায়, নবী কি নিয়ে এসেছেন? নবী বলেন, তিন জিনিস নিয়ে এসেছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে আপনারও তিনটা দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বুঝেননি? নবীকে আমি একা নেব কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী দাও। ফেরেশতারা এবার সাক্ষী দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা চুপ। এই চুপ কেন? আমারটা কইলা, আমার বন্ধুরটা কইবে না? হ্যাঁ। এবার ফেরেশতারা বলে, আশহাদু আন্না মুহাম্মাদান। মুহাম্মাদান কইবে, কও না। কি কম? রাসূলুহু। না না না, রাসূলুহু আমি নবীরে দিছি, কিন্তু নবী যেটা দিছে নিজের এটা আগে আনো। নবীর দেওয়া বান্দা, আমার দেওয়া রাসূল, আমারটা পরে নাও, বন্ধুরটা আগে আনো। নবী বান্দা বললে খুশি, রাসূল আমি দিছি, আমারটা পরে নাও। আবদুহু আগে বলো, তারপরে বলো রাসূলুহু। আমারটা পরে নাও, আমার বন্ধুরটা। কারণ আমার মাকসাদ তো বন্ধুকে পুরস্কার দিয়ে খুশি করলো। এখন একদল কয়, ওরে নবী তো দুনিয়ায় বান্দা, আর ওই আরশে আজিমে তো নবী নূর। আল্লাহ আর আয়াতে জবাব দিয়ে দিছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বাস ইনজেকশন দিয়ে দিছে আল্লাহ। সেখানে আল্লাহ কয়, আমি বন্ধুর কাছে দেখা, এরপরে আওহা ইলা আবদিহি, তার বান্দাকে ওহী দিলেন, যা দেওয়ার দিয়ে দিলেন।
শুধু কি তাই, কিয়ামতের দিন ও বান্দার বড় দাম। জান্নাতি মানুষ যারা হবেন, আল্লাহ এদেরকে কইবে জান্নাতের দরজায় তালা লাগানো দিকে কেউ যাবি না, তো কই যাব? আল্লাহ ডাকবে, আয় আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাত পরে পরে, আমার বান্দা আগে, আমার প্রিয় বান্দাদের মজলিস ওখানে আরশে আজিমের নিচে, ওখানে আমার কলিজার বান্দারা বসা, সাদিকিন বসা, সালিহিন বসা, ওখানে উলুল আমর বসা, আহলে জিকির বসা, ওখানে আউলিয়ারা বসা, ওখানে আগে যাবি, এরপরে তাদের সহ জান্নাতে যাবি। আগে জান্নাত, আগে বান্দা। বলেন না কেন? বান্দার মূল্য না